স্টুডেন্টস, আমি তোমাদের দেখো তো ভার্বে চ্যাপ্টারটা নিয়ে তোমার শুরু করেছিলাম তোমার, এবং অলরেডি আমি তোমাদের পার্ট ওয়ান, ভার্বের পার্ট ওয়ান যে পার্টটা কিন্তু অলরেডি তোমাদের আমরা পোস্ট করে দিয়েছি। এবারে আমরা সেই ভার্ব যে চ্যাপ্টারটারই আমরা পার্ট টুটাকে চলে এলাম। দেখো অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার যখন আমি তোমাদেরকে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু তোমার সেখানে অনেক কিছু কিন্তু শিখবার রয়েছে। এই জন্য একটা চ্যাপ্টারের উপরে আমি মোটামুটি প্রায় 3-4টে ভিডিও, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট ফাইভও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওই যতগুলো পার্ট আমি পোস্ট করব, তোমরা কিন্তু প্রত্যেকটা পার্টকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এই যে চ্যানেলটা তোমরা ইউটিউবে গিয়ে ইংলিশ অ্যান্ড মেলোডি উইথ পার্থ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অতি অবশ্যই। সাবস্ক্রাইব কিন্তু করতে কোনো পয়সা তোমার লাগে না, এক ফ্রি অফ কস্ট। এখনকার যে প্যান্ডেমিক আর কি সিচুয়েশনে তোমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য বেসিক্যালি আমি খুব ক্রিয়েটিভ যে মাইন্ড নিয়ে ভাবছি, এবং তোমরা প্রত্যেকেই দেখো এবং বাকি সমস্ত বন্ধু বান্ধবীদের দেখার আর কি সুযোগ করে দাও। শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা শুরু করছি। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে আজকে আমাদের এই ভিডিওটা, যে ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো কাকে। এ ভার্ব ইজ ইন্ট্রানজিটিভ হচ্ছে হোয়েন দ্য অ্যাকশন স্টপস উইথ দ্য এজেন্ট অ্যান্ড ডাজ নট পাস ফ্রম দ্য এজেন্ট টু এনিথিং এলস। অর্থাৎ কোনো ক্রিয়ার কাজ সম্পন্ন হতে যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুতে দরকার না হয়, তবে সেই ক্রিয়াকে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলা হয়। এবার ধরো আমরা বুঝবো কি করে, যে আমি তোমাদের দেখো আমি তোমাদের প্রিভিয়াস তো ভিডিওতে আগে বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব তা আমরা চিনব কীভাবে, যখন সেই ভার্বটাকে আমরা হু এবং যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। যেমন ধরো হি প্লেজ, যে ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে কে খেলে না হি। তাহলে সে কি খেলে, যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে হচ্ছে সে ফুটবল খেলে। হি হচ্ছে আমাদের হু করলে হু দিয়ে প্রশ্ন করলে হচ্ছে আমাদের হি অ্যান্সার, এবং হচ্ছে যে হোয়াট দিয়ে যে প্রশ্ন করলে হচ্ছে ফুটবল অ্যান্সার। কিন্তু যদি বাক্যটাকে বলা যায় হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে খেলছে, তাহলে তোমার কে খেলছে না হি। তুমি কিন্তু একটা হু দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেলে, কিন্তু সে কি খেলছে। হি ইজ প্লেয়িং হচ্ছে হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাহলে তুমি কিন্তু ইন দ্য ফিল্ডটা কিন্তু ওই ভার্বের অবজেক্ট নয়, তার মানে কিন্তু বাক্যটা ওই মধ্যে ভাবটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা সেইভাবে কিন্তু আমরা ইন্ট্রানজিটিভ ভার্বগুলোকে চিনবার চেষ্টা করি। যদি ধরো বলা হয় দে রান, তারা কি দৌড়াচ্ছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিগুলো তোমার আকাশে উঠছে। দ্য চাইল্ড ক্রাইজ, বাচ্চাটা কি কাঁদে। দ্য ওল্ড ম্যান স্লিপস, বৃদ্ধ কি লোকটি ঘুমায়। তাহলে তোমার এখানে ভার্বগুলো কি বললাম, রান, ফ্লাই, যে ক্রাই এবং স্লিপ, এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার দেখো ইন্ট্রানজিটিভ ভার্বটা কখন ট্রানজিটিভলি ইউজ করা হয়, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলো কিন্তু ট্রানজিটিভ এবং হচ্ছে ইন্ট্রানজিটিভ দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আমি কি বললাম, যে কিছু ভার্ব আর কি আছে আমাদের তোমার গ্রামারের মধ্যে, যেগুলো কিন্তু ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সেই ভার্বগুলো আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করব। যেমন ধরো যদি বলা হয় যে ওয়াটার ইজ বয়েলিং, জল ফুটছে, তাহলে ওয়াটার ইজ যে বয়েলিং, জল ফুটছে, তাহলে এখানে হচ্ছে ওয়াটারটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং বয়েলটা হচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে, তাহলে এই বয়েলটা হচ্ছে আমাদের ইজ বয়েলিংয়ের, বয়েলটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন, কারণ এই ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। এবার যদি ধরো আগে বলা হয় যে হি ইজ বয়েলিং ওয়াটার, তাহলে সে জলটা বয়েল করছে বা ফোটাচ্ছে, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট। এবং এই যে ওয়াটারটা কিন্তু বাক্যের তোমাদের প্রথমটা তো আমি আর বলেছিলাম যে সাবজেক্টে কাজ করছে, এখন কিন্তু এই বাক্যের মধ্যে ভাবটা কিন্তু কাজ করছে অবজেক্টে। কীভাবে, যে কি এবং কে, তার মানে কি ভাবটা কিন্তু হু এবং হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করবো। তাহলে হু মানে এখানে হু ইজ হচ্ছে বয়েলিং হচ্ছে ওয়াটার না হি। হোয়াট ইজ হি বয়েলিং, সে কি বয়েলিং করছে না হচ্ছে ওয়াটার। তার মানে তুমি কিন্তু হু এবং যে হোয়াট দিয়ে প্রশ্ন করে কিন্তু ভাবটা কিন্তু অ্যান্সার পেলে। তাহলে কিন্তু ওই একই ভাব, যে ভাবটা কিন্তু আগে আমি বলেছিলাম যে ওয়াটার ইজ যে বয়েলিং, বয়েলটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন, তা হচ্ছে তোমার আমাদের সেখানে কোনো
অবজেক্ট নেই ভার্বের আগে পরে, কিন্তু ওই একই ভার্ব আমি যখন কিন্তু আগে বলছি হি ইজ যে বয়েলিং হচ্ছে ওয়াটার, তো তখন কিন্তু বয়েলটা হচ্ছে আমাদের এখানে ট্রান্সিটিভ ভার্ব। কেন? বয়েলের পরে কিন্তু ওয়াটারটা কিন্তু অবজেক্টে কাজ করছে। তাহলে এই পয়েন্টটা কিন্তু একদম স্ট্রংলি খুব ভালো করে মাথায় রেখে কিন্তু পরবর্তী বাক্যগুলোকে মন দিয়ে শোনো। এ কাইট ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ঘুড়িটি উঠছে। তখন এখানে কিন্তু ফ্লাইট হচ্ছে আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব। বাক্যটাকে যদি বলা হয় দ্য বয় ইজ ফ্লাইং দ্য কাইট ইন দ্য স্কাই, তার মানে ছেলেটি আকাশে ঘুড়িটি ওড়াচ্ছে, তাহলে এই বাক্যটার মধ্যে কিন্তু ফ্লাইট হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। সিমিলারলি ডোন্ট মুভ, নড়াচড়া করো না, এখানে হচ্ছে মুভটা হচ্ছে আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব। ওই মুভটাকে আমি যখন প্রয়োগ করছি প্লিজ ডোন্ট মুভ দ্য চেয়ার, চেয়ারটাকে কিন্তু সরিও না, তখন কিন্তু যে মুভটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। সিমিলারলি গাছটি মাটিতে পড়েছে, দ্য ট্রি ইজ ফলিং অন দ্য গ্রাউন্ড, ফলিংটা হচ্ছে আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব এই বাক্যটার মধ্যে। কিন্তু আমি যখন বাক্যটাকে আগে বলবো দ্য উড কাটার ইজ ফেলিং দ্য ট্রি উইথ অ্যান অ্যাক্স, কাঠুরিয়া কিন্তু কাঠুরে গাছটি কাটছে, তখন কিন্তু ফলিংটা এখানে হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। সিমিলারলি দ্য বেবি ইজ রাইজিং ফ্রম দ্য গ্রাউন্ড, শিশুটি আমাদের মাঠ থেকে উঠছে। তাহলে রাইজিংটা হচ্ছে আমাদের এখানে ট্রান্সিটিভ ভার্ব, সরি ইন্ট্রান্সিটিভ ভার্ব। বাট যদি বলা হয় মাদার ইজ যে রাইজিং দ্য বেবি ফ্রম দ্য গ্রাউন্ড, মা কিন্তু শিশুটিকে মাটি থেকে তুলছে, তখন কিন্তু সেই যে আমাদের রাইজটা আমরা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। তাহলে তোমরা নিশ্চয়ই তার ডিফারেন্সটাকে বুঝতে পারছো। এই যে ডিফারেন্সটা কিন্তু একটা বোঝাটা কিন্তু মানে আমাদের ভীষণভাবে ফ্যাক্টর এবং হচ্ছে ইম্পর্টেন্ট, যে তুমি কীভাবে এগুলোকে ডিফারেন্সিয়েট করবে। এবার ধরো যদি আগে বলা হয় যে ট্রান্সিটিভ ভার্ব কখন ইন্ট্রান্সিটিভ ফর্মে ব্যবহৃত হয়, যেমন ধরো যদি বলা হয় দ্য পুলিশ যে স্টপ দ্য কার, পুলিশ কিন্তু গাড়িটাকে থামালো, বা যদি বলা হয় যে রাহুল যে ফ্লাইজ এ কাইট, তখন কিন্তু যে স্টপড এবং ফ্লাইটা কিন্তু কাজ করছে আমাদের ট্রান্সিটিভ হচ্ছে ভার্বের। এই বাক্যটাকে এবার ঘুরিয়ে আমরা ভাবি দ্য কার স্টপড অ্যাক্সিডেন্টালি, তাহলে কিন্তু গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্টালি থেমে গেল, বা দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এই বাক্যটার মধ্যে কিন্তু স্টপ এবং ফ্লাইটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবার দেখো কি বলা হচ্ছে, লিঙ্কিং অর কপুয়া, COPUA, কপুয়া ভার্বস, ভার্ব চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি পার্শ্ব স্পিচের প্রত্যেকটা জিনিস, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটা কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে, কারণ ভালো একটা কম্প্রিহেন্সিভ বা ক্লিয়ার ধারণা না থাকলে তুমি কিন্তু অনেক সমস্যায় পড়বে। তাহলে লিঙ্কিং বা কপুয়া, COPUA, কপুয়া ভার্বস হচ্ছে কোনগুলোকে বলা হয়, তা হচ্ছে অ্যাকচুয়ালি কপুলা ভার্বস অর লিঙ্কিং ভার্বসের পরে অবজেক্টিভ অথবা নাউন বসে, সাবজেক্টের সঙ্গে যে বসে সাবজেক্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, কিংবা কমপ্লিমেন্ট হচ্ছে হিসাবে কাজ করে। যেমন ধরো যদি আমি বলি একটা বাক্য দ্য ড্যামেজ অ্যাপিয়ার সিরিয়াস, বা বলি গোপাল বিকেম এ টিচার, বা যদি বলি দ্য মিল্ক ওয়েন সোর, SOUR, তাহলে এই যে তিনটে বাক্য আমি তো বললাম, তাহলে কিন্তু এখানে ড্যামেজ, গোপাল এবং যে মিল্ক হচ্ছে সাবজেক্টে কাজ করছে। আমি কি বললাম ভার্বগুলো অ্যাপিয়ার্স, বিকেম এবং হচ্ছে ওয়েনটা কিন্তু কাজ করছে লিঙ্কিং ভার্বের, এবং যে বললাম তোমাদের তা হচ্ছে যে সিরিয়াস, টিচার এবং শোর এগুলো কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করছে। এই পর্যন্ত কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার দেখো আমরা কিন্তু চলে আসছি অক্সিলিয়ারি ভার্বস, কোনগুলোকে বলা হয়। আগে কিন্তু আমরা নিশ্চয়ই সংজ্ঞাগুলোকে ভালো করে শুনে নেব। An auxiliary verb is one which combines with the principal verb to show, 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 tense, mood, voice, etc. and form negative sentences and questions. অর্থাৎ টেন্স, মুড, ভয়েস, প্রশ্নসূচক এবং না বাচক বাক্য গঠন করতে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে যে সকল ভার্ব যুক্ত হয়
তাকে অক্সিলারি ভার্ব বলা হয়। স্টুডেন্টস, you are advised to follow all these videos from the beginning to the end to learn or to get a comprehensive idea about হচ্ছে গ্রামার। গ্রামারের সম্পর্কে যেমন ধরো আমরা একটা তোমার কথা বলি যে ইংলিশ হচ্ছে লার্নিং ইংলিশ হচ্ছে উইদাউট হচ্ছে গ্রামার ইজ এ গ্লাস হচ্ছে উইদাউট ওয়াটার। ভেরি ইম্পর্টেন্ট একটা আমাদের একটা কথা আমরা বলতে পাই যে তুমি ইংরাজি শিখছো, গ্রামার শিখছো না, তার মানে হচ্ছে একটা গ্লাস তোমার রয়েছে কিন্তু তো সেখানে জল নেই, এটা হচ্ছে ইউজলেস। তো তোমাদের আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা জিনিসকে মাইনিউটলি শেখানোর চেষ্টা করছি। এই ধরনের একটা কোভিড প্যান্ডেমিক কি সিচুয়েশনে সবাই বাড়িতে কি রয়েছে, ভিডিওগুলোকে ভালো করে দেখে শেখার চেষ্টা করো, সাবস্ক্রাইব করো, এবং কিন্তু ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর তো পরিমাণে যে লাইক এবং হচ্ছে শেয়ার করো। এবার দেখো আমরা কিন্তু আগে চলে আসবো, বেশ আমি কিন্তু দেখো তোমাদের কিন্তু তো ভিডিওগুলোকে প্রত্যেকে দেখার জন্য বলছি, সময় নিয়ে কি বসো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ যে মস্তিষ্কে এগুলোকে লার্ন করার চেষ্টা করো।